এর মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নামের একজন সাহাবী ছিলেন। তো আল্লাহ রাসূল উঠতেছেন না, এই মুহূর্তে তার লাশকে টেনে আনা হয়েছে ওই ভিতরে, তিনি তার শরীর হয়ে গেছে, তিনি অবশ রক্ত পড়তেছে। তখন এনে আল্লাহ দাঁড়ায় আছে রসুলের পায়ের সাথে, তাকে লাশকে ঠেক দিয়ে রাখা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি ব্যাপার, তুমি এরকম অবস্থায় কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে আসার আগে দোয়া করছিলাম যাতে আল্লাহ তাআলা আমার মৃত্যুটা আপনার পায়ের কাছে, আমার জীবনের শেষ আপনার পায়ের। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে, তিনি রসুলের পায়ের ঠেক দেওয়া অবস্থায় আল্লাহ কাছে চলে। আর ছিল আব্দুল ইবনে জাহাশ। তো তিনি দেখেন যে তার হাত পা কাটা। তার বোনকে জিজ্ঞাসা করেছে যে এরকম অবস্থা কেন? তখন তার সঙ্গে বলতে, শোনো, আমি তার সাথে ওই লাইনে দাঁড়াইছিলাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীকে দাঁড় করালেন। আব্দুল জাহাজ দেখে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আমরা কি বলতে, আল্লাহ একটু বাসায় নিয়ে যাও, বউ পোলাপান আছে, ব্যবসা বাণিজ্য রেখে আসছি, বউ পোলাপান আছে, দেখবো। উনি আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমি দুশমনের সাথে শক্তিশালী দুশমনের মোকাবিলা করতে চাই। বলছে, কেন শক্তিশালী দুশমনের মোকাবিলা করতে চাও? আল্লাহ, সে আমাকে হত্যা করবে, আমি তাকে হত্যা করবো, এরকম মোমেন্টে চলে যাবে, আর সে আমার উপর বিজয়ী হবে, আমাকে কতল করে দিবে। কেন? বলছে, আল্লাহ এই পর্যন্তই শেষ না, সে যাতে আমাকে পরাজিত করার পরে আমার হাত কাটে, পা কাটে, কান কাটে। বলছে, কেন? বলছে, আল্লাহ তুমি যখন কি আমাদের জিজ্ঞাসা করবা যে তুই আমার জন্য কি আনছো, আমি বলবো আমার হাত পা কান চোখ সব তোমার রাস্তায় কুরবানি করে আসছে। তখন ওই বললেন, এই হলো তার দোয়া, যে দোয়ার কারণে আল্লাহ তাকে এরকম একটা শাহাদাত নসিব করছেন। তোমার এরকম ভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে ওখানে প্রোটেক্ট করতেছিলেন, জীবন দিয়ে মানব বর্ম রচনা করে। অনবরত তীর আসতেছিল, আর সে পতাকা ছিল আমাদের প্রিন্স বনি আব্দিদ্দার গোত্রের নেতা সেই মুসআব ইবনে উমাইরের হাতে। ইবনু কামিয়া এসে তাকে কত করে দিচ্ছে। তো এমন ক্রিটিক্যাল মোমেন্ট সাহাবায়ে কেরাম ছিন্ন বিচ্ছিন্ন